হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত নবম অধ্যায়ের 6 নম্বর শ্লোক নিয়ে আমরা আলোচনা করব। তো আপনারা সকলে অত্যন্ত মনোযোগ দিয়ে আপনারা শ্রবণ করবেন। এই শ্লোকে ভগবান আগের দুই শ্লোককে বোঝানোর জন্য একটা ছোট উদাহরণ দিয়েছেন। সেই উদাহরণের মাধ্যমে পরমেশ্বর ভগবান আগের দুটি শ্লোককে খুব সুন্দরভাবে স্পষ্টভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। তো চলো শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ করি, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্তকোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা নবম অধ্যায় রাজগুজ্জ যোগ শ্লোক নম্বর 6। যথাকাশে স্থিতো নিত্বাম বায়ু সর্বত্র গমহান তথা সর্বাণি ভূতানি মতস্থানি ইতি উপধারায়ম। যথাকাশে স্থিতো নিত্বাম বায়ু সর্বত্র গমহান তথা সর্বাণি ভূতানি মতস্থানি ইতি উপধারায়ম। হরে কৃষ্ণ। অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে, তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাতেই অবস্থান করে। আমি আরেকবার পড়ছি অনুবাদ। অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে, তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাতে অবস্থান করে। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্য আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করব এবং সাথে সাথে শিলা বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই বিষয়ে যে কথা বলেছেন সেই বিষয়টি আমরা বোঝার চেষ্টা করব। এখানে স্পষ্ট করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একটি উদাহরণ প্রদান করেছেন। এই জড়জগতে সবথেকে বিশাল মানা হয় আকাশকে। সমুদ্রের থেকেও বৃহৎ আকাশকে মানা হয়। এই আকাশে রয়েছে বায়ু। এই বায়ু সর্বত্র বিরাজমান, তথাপি আকাশে আবার রয়েছেন। এই উদাহরণের মাধ্যমে পরমেশ্বর ভগবান তিনি খুব সুন্দরভাবে তিনি এটি বোঝাচ্ছেন যে পরমেশ্বর ভগবানের যে শক্তি সেটা কতটা অচিন্তনীয় শক্তি। অচিন্তনীয় শক্তি এই কারণে যে যদিও তিনি তার ধামে অবস্থান করছেন, তার ধাম থেকে তিনি তার শক্তির প্রভাবে এই সমগ্র জগৎকে তিনি পরিচালনা করছেন। এই সমগ্র জগৎকে তিনি কি করছেন? তিনি ধরে রেখেছেন। মতস্থানী ইতি উপধারায়। এইভাবে এই সব কিছুকে আমাদেরকে উপলব্ধি করার চেষ্টা করতে হবে। তো এখানে শিলা প্রভুপাদ খুব সুন্দরভাবে বলছেন যে সেই বাতাসের চলাচল থেকেই নিয়ন্ত্রিত হয় অন্য সব কিছুর চলাচল। বায়ু চলছে তাই সব কিছু সচল আছে। কিন্তু এই মহান বায়ু অত বিশাল হলেও আকাশের মধ্যেই অবস্থান করছে। শিলা প্রভুপাদ খুব সুন্দরভাবে বোঝাচ্ছেন। বাতাস তো আকাশের বাইরে নয়। এই যে বায়ু সর্বত্র বিচরণশীল, সব জায়গায় ঘুরছে। আবার আপনার কোষের ভিতরে পর্যন্ত আমাদের যে সেল আছে সেই সেলের ভিতরে পর্যন্ত বায়ু অবস্থান করছে। কিন্তু কি হচ্ছে, সেলের ভিতরেও বায়ু অবস্থান করলেও বলছে যে তারপরেও বায়ু আকাশে আছে। এটি হচ্ছে আমাদের খুব সুন্দরভাবে বোঝার একটি বিষয়। আমাদেরকে এভাবে যে ভগবানের অচিন্ত্য শক্তি কিভাবে কাজ করে এভাবে আমাদেরকে বুঝতে হবে। তাই শিলা প্রভুপাদ বলছে তেমনি চমকপ্রদভাবে সৃষ্টি সমস্ত সৃষ্টি ভগবানের ইচ্ছার প্রভাবে বিদ্যমান এবং সমস্ত পূর্ণ
রূপে তারই ইচ্ছার অধীন। সব কিছু পরমেশ্বর ভগবানের অধীন এবং তাও পূর্ণরূপে। আমরা অনেক সময় এভাবে বলে থাকি না যে ভগবানের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। এটা ভগবানের ইচ্ছা শক্তির উপরে। ভগবানের ডাইরেক্ট প্রত্যক্ষ মানে তিনি পার্সোনালি থেকে এটা করে দিচ্ছেন এমন নয়। তার শক্তির প্রভাব এখানে কাজ করছে, শক্তির প্রভাব। এভাবে সবকিছু তার ইচ্ছার অনুসারে সাধিত হয়। তারই ইচ্ছায় সবকিছু সৃষ্টি হচ্ছে, তারই ইচ্ছায় সবকিছু পালন হচ্ছে এবং তার ইচ্ছায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় সবকিছু ধ্বংস হবে। এই অচিন্তনীয় শক্তি আমাদের বোঝার জন্য অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে হবে। এতটুকু বুদ্ধি আমাদের না থাকলে আমরা কখনোই পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে জানতে পারবো না। তা না হলে সেই সকল ব্যক্তিদের মতো আমাদেরও ভ্রম হবে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হয়তোবা নিরাকার তত্ত্ব, কিন্তু আসলে পরমেশ্বর ভগবান নিরাকার নন, তিনি হচ্ছেন সাকার তত্ত্ব। কিন্তু তার শক্তির প্রভাবে এই জগৎকে আমরা পরিচালিত হতে দেখছি, তাই আমরা ভাবছি যে পরমেশ্বর ভগবান হয়তো নিরাকার, কিন্তু আসলে পরমেশ্বর ভগবান নিরাকার নন। এভাবে উপনিষদে এর সত্যতা, অনেক সত্যতা প্রমাণ পাওয়া যায়। উপনিষদে এখানে বলা হচ্ছে যে ভগবানের ভয়ে বায়ু প্রবাহিত হয়, ভগবানের ভয়ে অর্থাৎ পবনদেব প্রবাহিত হয়। বৃহদারণ্যক উপনিষদে বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবানের পরম আজ্ঞার ফলে চন্দ্র, সূর্য, অন্যান্য বৃহৎ গ্রহমণ্ডলী তাদের কক্ষপথে পরিভ্রমণ করে থাকে। ভগবানের পরিকল্পনা, ভগবানের শক্তির প্রভাবে চন্দ্র তার কক্ষে পরিভ্রমণ করছে, সূর্য তার কক্ষে পরিভ্রমণ করছে, তারা সব জায়গায় আলো প্রদান করছে। তো চিন্তা করুন, কক্ষে থেকে সর্বত্র এই ভূমণ্ডলকে ঘুরে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এভাবে ঘুরছে, তাকে সেন্ট্রাল করে, সুমেরুকে সেন্ট্রাল করে। পরমেশ্বর ভগবানের শক্তি কতটা প্রভাব রাখে। শ্রীমদ্ ভাগবতমে যদিও বলা হচ্ছে যে এই যে চন্দ্র, সূর্য পরমেশ্বর ভগবানের দুই চক্ষু। এখন অনেকে বলছে এই দেখো সূর্য ভগবানের চক্ষু, তো ভগবান এক চোখ সূর্য লাগিয়ে দিল, এক চোখ চন্দ্র লাগিয়ে দিল। ভগবানের সূর্য বিশেষ, এই বিশেষ শব্দটা আমরা ভুলে যাই, এই বিশেষ শব্দটা আমরা ইগনোর করি, ফলে ভগবানের যে রূপ তৈরি হয় সেটি সঠিক রূপ তৈরি হয় না। ভগবানের চক্ষু বিশেষে চক্ষুর সাথে তুলনা করা হয়েছে। যেমন সূর্য সর্বত্র বিরাজমান, সবকিছু দেখছে, চন্দ্র সবকিছুকে দেখছে। এই জগতে দেখুন চন্দ্র আর সূর্য নেই এমন একটা মুহূর্তে আপনি দেখান, বলবেন অমাবস্যা চন্দ্রের প্রভাব থাকে সেখানে। অর্থাৎ চন্দ্র এবং সূর্যের মাধ্যমে যেমন এই জগৎকে সবসময় আলোকিত করছে পরমেশ্বর ভগবান, ঠিক তেমনি চন্দ্র সূর্যের এই তার চক্ষু বিশেষের মাধ্যমে সমগ্র জগৎকে তিনি দর্শন করছেন, সবকিছু তার নখদর্পণে। এভাবে আমাদেরকে বিষয়টি যে ভাব, সেই ভাবটি আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে, তবেই না আমরা বুঝতে পারবো যে আসলে পরমেশ্বর ভগবানের সেই যে বিশাল যে রূপ, সেই রূপটি কেমন। শ্রী গোবিন্দ আজ্ঞা ও ইচ্ছা অনুসারে তিনি তার কক্ষপথে পরিভ্রমণ করছেন, কে? চন্দ্র, সূর্য। সুতরাং বৈদিক শাস্ত্র থেকে প্রমাণিত হয় যে অতি অদ্ভুত ও মহান রূপে প্রতিভাত হয়ে যে জড় সৃষ্টি তা পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের আজ্ঞারই নিয়ন্ত্রণাধীন। অর্থাৎ পরমেশ্বর ভগবান চেয়েছেন তাই সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছেন, পরমেশ্বর ভগবানের ইচ্ছায় সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছে। আমাদেরকে এটি স্পষ্ট করে বুঝতে হবে। তাই ভগবানের আজ্ঞা নিরাকার, ভগবানের শক্তি নিরাকার, কিন্তু ভগবান সাকার। যেমন আমি একজনকে একটা অর্ডার করলাম যে আপনি এটি করুন, আমার এই আজ্ঞাটা নিরাকার রূপে যাচ্ছে, এই কাজটি সাধিত হচ্ছে, আমার আজ্ঞা নিরাকার, কিন্তু আমি কি? আমি সাকার। যেভাবে আমরা মাইকের আওয়াজ শুনি, অনেক সময় মাইকের আপনি বুঝতে পারবেন না যে সাউন্ডটি কেমন দেখতে, কিন্তু আপনি সেই সাউন্ড অনুযায়ী চলবেন, ফিরবেন,
নাচবেন, হয়তো গানের সাউন্ড হলে নাচবেন। তো আপনাকে যে নাচাচ্ছে, এই যে গানের সাউন্ড, হ্যাঁ, এটি নিরাকার, কিন্তু যে গাইছে সে কিন্তু সাকার। তাই বুদ্ধি থাকলেই শুধু পরমেশ্বর ভগবানকে বোঝা যাবে যে পরমেশ্বর ভগবান সাকার নাকি নিরাকার। অনেক সময় আমাদের শাস্ত্রেও আছে দৈববাণী, যেমন কংস যখন তার ভগ্নী দেবকীকে বিবাহের পরে যখন নিয়ে যাচ্ছিল, তখন দৈববাণী হয়েছিল যে আরে মূর্খ, তুই যাকে আজকে বোন ভেবে নিয়ে যাচ্ছিস আদরের সহিত শ্বশুর বাড়িতে, এর অষ্টম গর্ভের সন্তান তোর মৃত্যুর কারণ হবে। এটা দৈববাণী ছিল। দৈববাণী কিন্তু দেখা যায় না, শুধু শ্রবণ করা যায়। কিন্তু দৈববাণী মানে দেবতাদের বাণী। কোনো না কোনো দেবতা তো জানিয়েছে, বলেছে। দেবতা সাকার, বাণী নিরাকার। ঠিক তেমনি যারা পরমেশ্বর ভগবানের নিরাকার তত্ত্ব এই শ্লোক অনুযায়ী যারা পড়ার চেষ্টা করেন যে সর্বম জগৎ অব্যক্ত মূর্তি না, অর্থাৎ সমস্ত জগতে অব্যক্ত রূপে ভগবান রয়েছেন, নিরাকার রূপে রয়েছেন, তাই পরমেশ্বর ভগবান বললেন যে আসলে অব্যক্ত রূপে আমি আমার শক্তি দ্বারাই রয়েছি। তাই বলছেন, উদাহরণ দিচ্ছেন, যথা আকাশ স্থিত নিত্যম বায়ু সর্বগত সর্বত্রগ মহান। অর্থাৎ যেভাবে আকাশে মানে যে বিচরণশীল যে বায়ু সর্বত্র যাওয়ার পরও যে আকাশে স্থান করে, ভগবানের অচিন্ত্য শক্তি সমগ্র জগৎকে পরিচালনা করলেও পরমেশ্বর ভগবান তার নিজের ধামেই অবস্থান করছে। যদিও ভগবান লীলা করার জন্য এই জগতে এসেছেন, যেমন কৃষ্ণ লীলা করেছেন, রামলীলা করেছেন, নৃসিংহ লীলা করেছেন, তথাপি এই জগতে লীলা করার সময়ও তিনি তার জগতে তিনি রয়েছেন। এটাই ভগবানের অচিন্ত্য শক্তি। এই শক্তি আমাদেরকে খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করতে হবে। যদি আমরা এই শক্তি বুঝতে না পারি, তাহলে পরমেশ্বর ভগবানকে আমরা বুঝতে পারবো না। যে পরমেশ্বর ভগবানকে কি সবসময় নিজে পার্সোনালি সেখানে যেয়ে তারপর কাজ করতে হয়? না, বেশিরভাগ সময় পরমেশ্বর ভগবানের শক্তি দ্বারাই কাজ করেন। মাঝে মাঝে তিনি যান। যত যত অবতার তা ভগবানের সব শক্তি, তার অংশ অবতার। শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে, এতে চাংশকালা পংশ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। এতে চাংশকালা, এই যে যত যত অবতার রয়েছে, এই সব কিছু ভগবানের অংশ, কলা অবতার, তার শক্তির অবতার। কিন্তু কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, কিন্তু পরমেশ্বর ভগবান হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। তিনি যখন আসছেন তখন স্বয়ং আসছেন। আচ্ছা, তিনি যখন স্বয়ং এখানে আসছেন তখন কি চিরজগৎ ফাঁকা? না, তাও ফাঁকা না, সেখানেও তখনও থাকেন তিনি। এভাবে পরমেশ্বর ভগবানের স্বরূপে যদি আমরা ওনাকে দেখতে পারি, বুঝতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক। আর তা না হলে আমরা আসলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে কখনোই জানতে পারবো না। তাই শ্রীমদ্ ভাগবত গীতা আপনারা ভালোভাবে অধ্যয়ন করুন, পড়ার চেষ্টা করুন। আসলে শ্রীমদ্ ভাগবত গীতায় পরমেশ্বর ভগবান নিজেকে প্রকাশ করেছেন, তাই তিনি কখনোই নিজেকে নিরাকার রূপে প্রকাশ করবেন না। তার উদাহরণ এই 3টি শ্লোক দ্বারা খুব সুন্দরভাবে পরমেশ্বর ভগবান জানিয়ে দিলেন। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।